হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম। মাত্র দিয়ে আসলাম আরশকে স্কুলে। তো স্কুলে নামাই দিয়ে এসেই আমি আজকে চিন্তা করছি পরোটা বানাবো। সবসময় তো রুটি খাওয়া হয়, তো আজকে পরোটা আর আলু ভাজি করব। আর আজকে আমি আমার নিজের হাতেই পরোটাটা বানাচ্ছি। দেখতে থাকেন আমার পুরোটা ভিডিও। আজকে আমি লাচ্ছা পরোটা বানাবো। তো এখানে আমি কিছুটা তেল দিয়ে নিছি। তো এই শেপটা বেশি গোল হইতে হবে এরকম কোনো কথা না। তারপর একটু ময়দা দিয়ে নিব আর এরকম করে একটু ফোল্ড করে নিব। আর পরোটাটা গোলই হবে, লাচ্ছা পরোটা একটু গোল গোলই হয়, স্কোয়ার হয় না। তো এবার অনেক দিন হয় চিন্তা করলাম যে সকালবেলা পরোটা খাওয়া হয় না, আর বাচ্চারা খুবই পছন্দ করে। বড় ছেলে তো স্কুলে, রিজিক খাবে মজা করে। তো এই আর আজকে থার্সডেতে কিছু গেস্ট আসবে, তো এর জন্য প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আর মাত্র একদিন দুই দিন বাকি, তো অনেক কাজ আছে, তো সব কিছুই আজকে করতে হবে। তো এই জন্য আজকে আর স্কুলে দিয়ে এসে ঘুমাইনি, মাঝে মাঝে একটু ঘুমাই। আজকে চিন্তা করছি যে আজকে আর ঘুমাবো না, কাজগুলো আগায় রাখবো। আবার বুঝে নিতে একটা সংসারে তো আর কম কাজ না, সব কিছুই করতে হবে। আর সবই তো একা হাতে করতে হয়। আর আমার হেল্পিং হ্যান্ড সে হাত কেটে বসে আছে, তারপর যতটুকু পারে আর কি হেল্প তো করার ট্রাই করে। পরোটাগুলো ভাজার পর এই ভাজগুলো একটা শেড আসে, খুব সুন্দর হয়। এই যে দেখেন, এদিক থেকে দেখা যাচ্ছে এই শেডগুলো না, জয়েন্টগুলো ছুটে ছুটে যায়। দেখাচ্ছি আমি 1 মিনিট পর। এদিকে সবগুলো পরোটা বেলা শেষ, আর এই ছোট্ট পরোটাটা আমার ছেলের। এদিকে আমি একটা কাপের মধ্যে অনেকগুলো ঘি নিয়ে নিছি পরোটা ভাজার জন্য। আর ভাজির জন্য আমি এখানে কড়াই বসাই নিছি। দাঁড়ান, আলু ভাজি মজা হওয়ার একটা টিপস দেখাচ্ছি। একটা ঘিয়ের বাটা থেকে বেশি করে ঘি নিয়ে আলু ভাজিতে ঢেলে দিবেন, এরপর এটা লাড়া দিয়ে দিবেন সুন্দর করে। এই আলু ভাজিটা খেতে কি যে মজা লাগে। আমার নাস্তা বানানো কমপ্লিট, এখন আমি রাজুকে ঘুম থেকে উঠাবো, তারপর একসাথে নাস্তা করব সবাই। আমি আইসা সকাল সকাল রাজুর ঘুমের 12টা বাজায় দিছি নাস্তা বানায়। সব সময় তো খালারেই বানায়, আজকে একটু আমি নিজের হাতেই বানাইছি। দেখেন আমার পরোটাগুলো কত সুন্দর হয়েছে, ভাজগুলা। এটাকে কিন্তু পুরান ঢাকা আবার খাস্তা পরোটাও বলে।